আল্লাহ বলেন, হে নবী, আপনার প্রতি আমি যা কিছু প্রত্যাদেশ করেছি তথা আমি যে কোরআনে কারীম নাজিল করেছি, আপনি কোরআনে কারীম তিলাওয়াত করুন। কোরআন তেলাওয়াতের পর আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করুন। কারণ নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে। একথা অস্বীকার্য। সমাজ আর রাষ্ট্র, ব্যক্তি, পরিবার কলঙ্কিত হয়, দূষিত হয়, কলুষিত হয় অশ্লীল আর গর্হিত অন্যায় অপরাধ কাজের দ্বারা। সমাজ আর ব্যক্তি পরিবারের মধ্যে অশান্তি নামে আসে অন্যায় অপরাধের কারণে। নামাজের মাধ্যমে যদি মানুষকে বেহায়াপনা, অশ্লীল গর্হিত কাজ থেকে বাধা প্রদান করা যায়, বিরত রাখা যায়, তাহলে সমাজের প্রতিটি সেক্টরে শান্তির সুবাতাস বইতে থাকবে। কারণ আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। একাধিক নির্ভরযোগ্য হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, নিশ্চয় যে ব্যক্তি যথাযথ সুন্দর করে নামাজ আদায় করবে, নামাজের মধ্যে এমন একটা প্রতিক্রিয়া নিহিত আছে। যে ব্যক্তি যথাযথ সুন্দর করে সালাত আদায় করবে, ওই নামাজ তাকে নিশ্চয়ই অন্যায়, গর্হিত, অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে। তবে শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, কোরআনে কারীমের ভাষায় ইকামতে সালাত হতে হবে। ইকামতে সালাত কী জিনিস সেটা আমরা অনেকেই বুঝি না। নামাজের দুটো দিক আছে, একটা হচ্ছে প্রকাশ্য রীতিনীতি, আরেকটা হচ্ছে অপ্রকাশ্য রীতিনীতি। সালাতের প্রকাশ্য রীতিনীতি হলো আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম যেভাবে সালাত আদায় করেছেন, সারা জীবন মানুষকে মৌখিকভাবে শিক্ষা দিয়েছেন। যেমন সালাতের মধ্যেই বিতর্গত কিছু ফরজ আছে, যেমন নামাজের ভিতরে কতগুলো ফরজ, বাহিরে কতগুলো ফরজ। এই সমস্ত ফরজ ঠিক রেখে, ওয়াজিব ঠিক রেখে, সুন্নতগুলো যথাযথ পালন করে সালাত আদায় করাকে বলা হয় নামাজের প্রকাশ্য দিক। এটা হচ্ছে নামাজের প্রকাশ্য রীতিনীতি। আর অপ্রকাশ্য রীতিনীতি হচ্ছে যেটাকে আমরা নামাজের আভ্যন্তরীণ দিক বলি। নামাজের একটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে রূহ। বডি যদি না থাকে রুহের কোনো দাম নাই, রূহ না থাকলে বডিরও কোনো দাম নাই। ঠিক সালাতের মধ্যে আমরা প্রকাশ্য যে রীতিনীতি আছে, ফরজ আছে, সুন্নত আছে, জামাতে নামাজ পড়া, এগুলো হচ্ছে নামাজের প্রকাশ্য রীতিনীতি। আর অপ্রকাশ্য রীতিনীতি হচ্ছে আল্লাহর সামনে এমন বিনয় অবনত চিত্তে দণ্ডায়মান হওয়া, যেন সরাসরি আল্লাহ তাআলার কাছে কিছু আবেদন নিবেদন সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে। সুবহান। এটাকে বলা হয় নামাজের অপ্রকাশ্য রীতিনীতি। হাদিসের ভাষায় এটাকে বলা হয় ইহসান। নবী আলাইহিস সালাম বলেছেন, উবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইবাদত করবা, সালাত আদায় করবা, তখন তোমরা আল্লাহর সামনে এমন বিনয় অবনত চিত্তে দাঁড়াও যেন তুমি আল্লাহকে সরাসরি দেখতে পাচ্ছ। দুনিয়ার মধ্যে আল্লাহকে চর্মচক্ষে দেখা কোনো মানুষের পক্ষে কি সম্ভব নাকি বলেন? চর্মচক্ষে মানুষের পক্ষে দেখা দুনিয়াতে সম্ভব না। নবীজি বলেছেন, যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও, তবে তোমার দিলের মধ্যে এই ইয়াকিন পয়দা করো, সৃষ্টি করো যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এক কথায় দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ, ধন সম্পদ, সাংসারিক ঝামেলা, ব্যস্ততা, দুনিয়ার সকল খারাপি অন্তর থেকে মুক্ত করে আল্লাহর সামনে ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ানো, এটাকে বলা হয় ইহসান। এটাকে কোরআন সুন্নাহর পরিভাষায় বলা হয় ইকামতে সালাত। কেউ যদি দুনিয়ার সমস্ত দেন খেল, সাংসারিক ঝামেলা, দুনিয়ার সকল ব্যস্ততা অন্তর থেকে মুক্ত করে সালাতের মধ্যে দাঁড়ায়, নিশ্চয়ই ওই নামাজ আমাকে আপনাকে অন্যায়, গর্হিত, খারাপ, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়া সত্ত্বেও, সালাত আদায় করা সত্ত্বেও অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়, নিশ্চয়ই তার নামাজের মধ্যে কোনো ত্রুটি বিদ্যমান আছে। ঠিক কিনা বলেন?
এজন্য সালাত আদায় করার ক্ষেত্রে নামাজের যেমন বাহ্যিক দিক গুরুত্বপূর্ণ, এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজের বাহ্যিক না আভ্যন্তরীণ দিক। অপ্রকাশ্য রীতিনীতি সহকারে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করলাম। নবী আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি সালাত আদায় করে, সালাত আদায় করার পর যে ব্যক্তির নামাজ তাকে অন্যায় গর্হিত কাজ থেকে বিরত রাখে না, ওটা কোনো নামাজের অন্তর্ভুক্ত না। সালাত আদায় করার পর যে ব্যক্তি অন্যায় অপরাধ থেকে বিরত থাকে না, ওটা কোনো নামাজই না। আল্লাহর হাবিব ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সালাতের মধ্যে আনুগত্য পোষণ করে না, ওই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হয় না। এজন্য নামাজের মধ্যে খুশু খুজু বিনয় নম্রতা অর্জন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সালাতের মধ্যে কারা বিনয় নম্রতা অর্জন করতে পারবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার 45 এবং 46 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেছেন, তোমরা সালাত এবং নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, সাহায্য কামনা করো। তবে এই নামাজ আদায় করাটা খুবই কঠিন, কিন্তু তাদের জন্য নয় যারা নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করে। সালাতের মধ্যে বিনয় আর নম্রতা কারা অর্জন করতে পারবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা অন্তরের মধ্যে এই বিশ্বাস স্থাপন করে একদিন আমাকে আল্লাহর সাথে মোলাকাত করতেই হবে, সাক্ষাৎ করতেই হবে। এই বিশ্বাস আমরা অন্তরে লালন করি তো, বলেন তো? দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, একদিন মৃত্যুবরণ করার পর আল্লাহর সান্নিধ্য আমরা অর্জন করব। আল্লাহর সাথে আমাদেরকে একদিন সাক্ষাৎ করতেই হবে, মোলাকাত করতেই হবে। ওয়ান্নাহুম ইলাইনা রাজিউন, প্রত্যেকটা মানুষকে আমাদের আল্লাহর দিকে অবশ্যই প্রত্যাবর্তন করতেই হবে। এই চিন্তা চেতনা নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে 100% তার নামাজের মধ্যে খুশু খুজু নম্রতা বিনয় অটোমেটিক এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন সফলকাম মুমিনের গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনগণ সফলকাম হয়ে গেছে। আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন মুমিনগণ সফলকাম হবে, একথা বলেন নাই, বলেছেন মুমিনগণ সফলকাম হয়ে গেছে। সফলকাম মুমিনের কতগুলো বৈশিষ্ট্য, কতগুলো কোয়ালিটি, কতগুলো সিফাত আছে। এর মধ্যে 1 নম্বর গুণ হলো, মুমিন যখন নামাজ পড়বে তখন বিনয় আর নম্রতার সাথে সালাত আদায় করবে। তাহলে সফলকাম মুমিনের 1 নম্বর গুণ বৈশিষ্ট্য হচ্ছে, নামাজের মধ্যে যখন দাঁড়াবে দুনিয়ার কোনো দেন খেল তার অন্তরে থাকবে না। দেন খেল থাকবে একমাত্র কার? একটু জবান খুলে বলেন, সবাই বলেন কি? আল্লাহর দেন খেল অন্তরের মধ্যে থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, খাশিউনের এক ব্যাখ্যা হলো খাইফুন। নামাজের মধ্যে যখন দণ্ডায়মান হবে তখন তার অন্তরে ভয়, ভীত, সন্ত্রস্ত ভাব নিয়ে দাঁড়াবে। 2 নম্বর খাশিউনের ব্যাখ্যা হলো সাকিরুন। নামাজের মধ্যে যখন দাঁড়াবে তখন তারা দৃঢ়তা স্থিরতার সাথে দাঁড়াবে। নামাজের মধ্যে অপ্রয়োজনীয় নাড়াচাড়া করবে না, এদিক সেদিক তাকাবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যখন তোমরা নামাজে দাঁড়াও আল্লাহর সামনে বিনয় অবনত চিত্তে দাঁড়াও। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই অংশটুকুনের ব্যাখ্যা করেছেন, উসকুনু ফিস সালাহ, নামাজের মধ্যে দৃঢ়তা স্থিরতার সাথে তোমরা দণ্ডায়মান হও। সুবহানাল্লাহ।
আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামাই বিস-সালাত। সাহাবে কারাম প্রাথমিক অবস্থায় সালাতের মধ্যে দাঁড়িয়ে তারা আসমানের দিকে তাকাইতেন, তারা ডানে তাকাইতেন, বামে তাকাইতেন। ফালাম্মা নাযারাত قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাহাবে কারাম খাফিদু আবসারহুম ইলা মাওদি সুজুদিহিম, তারা তাদের দৃষ্টিকে সিজদার দিকে কেবলমাত্র নিবদ্ধ করে রাখতেন। এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত সাহাবে কারাম তারা আসমানের দিকে তাকাইতেন, ডানে তাকাইতেন, বামে তাকাইতেন। যখন এই আয়াত নাজিল হলো তখন সাহাবে কারাম তারা দৃষ্টির দিকে, তারা তাদের ওই সেজদার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখতেন, এদিক সেদিক আর তাকাইতেন না। খুশু খুজুর আবিধানিক অর্থ হচ্ছে দৃঢ়তা, স্থিরতা। পরিভাষায় খুশু বলা হয় সলাতের মধ্যে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল ছাড়া ইচ্ছাকৃতভাবে অন্য কিছুর ধ্যান খেয়াল উপস্থিত না করাকে খুশু খুজু বলা হয়। খুশু খুজুর গুরুত্ব সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, নামাজের সময় যখন বান্দা দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহ তাআলা স্বয়ং ওই বান্দার দিকে তিনি তার কুদরতি দৃষ্টি নিবদ্ধ করে রাখেন, তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা তার দিকে রহমত আর মহব্বতের দৃষ্টি নিবদ্ধ করে রাখেন, দৃষ্টি নিবদ্ধ করে রাখেন যতক্ষণ না পর্যন্ত নামাজি ব্যক্তি এদিক সেদিক তার দৃষ্টি না ফিরাই প্রক্ষেপ না করে। নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে তার মন তার এদিক সেদিক ফিরিয়ে দেয়, দৃষ্টি ফিরিয়ে দেয়, তখন আল্লাহ তাআলা তিনি তার বান্দার উপর থেকে রহমতের দৃষ্টিটা তুলে নিয়ে নেন। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াইবা শুধুমাত্র তুমি তোমার চোখ দৃষ্টি তোমার সিজদার দিকে নিবদ্ধ করে রাখবা, ডানে বামে তাকাইবা না। আল্লাহর হাবিব একদা কোন একজন সাহাবীকে নামাজের মধ্যে তার দাড়ি নিয়ে খেলা করতে দেখে বললেন, লাউ খাশিয়া কালবা হাযা লা খাশিয়া জাওয়ারিহু। যদি এই লোকটার অন্তরে আল্লাহর ভয় থাকতো, খুশু খুজু থাকতো, তাহলে গোটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খুশু খুজু ফুটে উঠত। সুবহানাল্লাহ। খুশু খুজু এত গুরুত্বপূর্ণ বিষয়, সাহাবে কারামের খুশু খুজু কেমন ছিল আল্লাহু আকবার, চিন্তাও করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবে কারাম সহ গাজওয়ে যাতুর রিকা থেকে প্রত্যাবর্তন করার পথে কোন এক পাহাড়ি এলাকায় উপত্যকায় যাত্রা বিরতি করলেন। রাতের বেলা কাফেলার পাহারাদারি করার জন্য হযরত আম্মার ইবনে ইয়াসির আব্বাদ ইবনে বিশরকে দায়িত্ব প্রদান করলেন। এরপর তারা কোন এক পাহাড়ের মধ্যে আরোহণ করে রাতের বেলা কাফেলার পাহারাদারি শুরু করলেন। এমন সময় তারা পরস্পর পরামর্শ করলেন, আমরা যদি দুইজনে একসাথে রাত্রি জাগরণ করি তাহলে যে কোনো সময় ঘুমিয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই একটা কাজ করি, পালাক্রমে একজন ঘুমাবো, আরেকজন রাত্রি আমরা জাগরণ করে পাহারাদারি করব। সিদ্ধান্ত অনুযায়ী হযরতে আম্মার ইবনে ইয়াসির তিনি ঘুমিয়ে পড়লেন। আব্বাদ ইবনে বিশর তিনি পাহারাদারি শুরু করলেন। কিছু রাত অতিক্রান্ত হওয়ার পর তিনি মনে মনে ভাবলেন, খামোকা রাতের বেলা দাঁড়িয়ে থেকে পাহারাদারি করার চাইতে যদি নমাজের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এটা আমার জন্য অনেক ভালো হবে, ঘুমও দূর হয়ে যাবে। এরপর তিনি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন, ইতিমধ্যে শত্রু বাহিনী এসে গেল। দুইজনের জায়গায় একজনকে দেখে শত্রু পক্ষ তীর নিক্ষেপ করলো। প্রথম তীর তার বাহুর মধ্যে বিদ্ধ হলো, একের পরে তিনটা তীর মারা হলো, তিনটা তীর তার শরীরের মধ্যে বিদ্ধ হলো। তথাপি তিনি নামাজ ছাড়তে চাইলেন না।
কিন্তু পরক্ষণে তার মাথার মধ্যে চিন্তা আসলো, আমি যদি এই অবস্থায় শাহাদত বরণ করি তাহলে গোটা কাফেলা বিপদের সম্মুখীন হয়ে যাবে। এ কারণে তিনি দ্রুততার সাথে নামাজ শেষ করে হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে জাগ্রত করলেন। হযরতে আম্মার ইবনে ইয়াসির এই দৃশ্য দেখার পর বললেন, ভাই আপনি কেন আমাকে প্রথম তীরের আঘাত লাগার পর জাগ্রত করলেন না? হযরতে আব্বাদ ইবনে বিশির বললেন, ভাই আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা কাহাফ তিলাওয়াত করছিলাম, আল্লাহু আকবার, সূরা কাহাফ এত তেলাওয়াত স্বাদ লাগছিল, মজা লাগছিল, আমার জীবন চলে গেলেও আমি নামাজ ছাড়তাম না। জীবন চলে গেল নামাজ ছাড়তাম না, যদি না পুরো কাফেলা বিপদের সম্মুখীন হতো, না হলে কিন্তু আমার জীবন যদি কুরবানও হয়ে যেত, তথাপি আমি নামাজ ছাড়তাম না। এই ছিল সাহাবে কারামের নামাজের মধ্যে বিনয় খুশুখুজুর অবস্থা। উপর্যুপরি তীরের আঘাতে বিদ্ধ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তথাপি তারা নামাজ ছাড়েন নাই। আর বর্তমান আমাদের অবস্থা এমন হয়েছে, তীরের আঘাত তো দূরের কথা, তরবারির আঘাত তো দূরের কথা, নামাজে দাঁড়ানোর পর যদি পায়ের মধ্যে একটা মশা কামড় দেয়, নাকের কাছ দিয়ে যদি একটা মাছি গোড়াগড়ি করে, দেখবেন পায়ের মধ্যে কামড় দিলে অনেক মুসল্লি এমন দেখিয়েছি, এক পা তুলে আরেক পা দ্বারা মশা তাড়াই। আছে না নাই বলেন? নামাজের মধ্যে আমরা মুখ পড়ি, নামাজের মধ্যে ডানে তাকাই, নামাজের মধ্যে বামে তাকাই, নামাজের মধ্যে এক একজনের এক এক স্টাইল, কেউ বা উপরের দিকে বা দাঁড়ায় রয়েছে, দেখছেন কিনা আপনারা? উপরে তাকায় থাকে, কেউ বাবার ডান দিকে তাকাই, কেউ বাবার বাম দিকে তাকাই। এমন মুসল্লিও পাইছি নামাজে দাঁড়াইছে, কাশ আসছে, কাশ গা বাহিরে ফেলাইয়া আবার জামাতের সাথে সরে গেছে। বলেন তো নামাজটা হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আরে মুসলমান, এই মিনিমাম এহসাস জ্ঞানটুকুন বর্তমান মুসলমানদের মধ্যে নাই। কি কারণে নামাজ ভঙ্গ হয়, কি কারণে নামাজ ক্ষতি হয়, কি কারণে নামাজ মাকরুহ হয়, এই জ্ঞানগুলো ম্যাক্সিমাম মুসলমানদের নাই। এরপর আমি দাবি করি আমি মুসলিম, আমি একজন মুসলমান। তুমি কিসের মুসলমান? তুমি ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান সালাত তুমি যথাযথ আদায় করতে পারো না, সালাতের বিধান তোমার জানা নাই, নামাজ কি কারণে ভঙ্গ হয়, কি কারণে নামাজ মাকরুহ হয়, এই সম্পর্কে তোমার ন্যূনতম কোনো ধারণা নাই, দাবি করি আমি মুসলমান। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, সাহাবে কারামের ত্যাগ কি কুরবানি ছিল, আর আমাদের কুরবানি কি? এই জন্যই তো নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের কোনো নামাজের মধ্যে স্বাদ লাগে না, স্বাদ থেকে আমরা বঞ্চিত। আমরা নামাজে দাঁড়াইতে দেরি, রুকুতে যাইতে দেরি না, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে যখন রুকুতে যাই, রুকুর তাসবিহ 3 বার মিনিমাম পড়া লাগে, 3 বারও পড়ি না, কোনো মতো পড়া মাথা উত্তোলন করি, মাথা সোজা করে আমরা দাঁড়াই না, মাথা ঝুঁকা থাকা অবস্থায় আবার সেজদার মধ্যে চলে যায়, ঠিক কিনা বলুন? আবার যখন সেজদার মধ্যে যাই, সেজদার তাসবিহ পড়ি আর না পড়ি, সেজদা থেকে মাথা উত্তোলন করে ফেলি। অথচ 2 সেজদার মাঝখানে ইতমিনান কনফিডেন্সের সাথে বসা হলো আবশ্যক, মিনিমাম 1 তাসবিহ পরিমাণ, সেটাও আমরা করি না। দেখবেন সেজদা থেকে যখন আমরা আরেক সেজদার মধ্যে যাই, মাথা ঝুঁকা অবস্থায় আবার দ্বিতীয় সেজদায় চলে যায়। আসে না নাই বলেন? বলেন তো এভাবে নামাজ পড়লে নামাজ হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আশাদ্দুন নাসি সারাকাতান আল্লাযী ইয়াসরুকু ফি সালাতিহি। নবী আমার বলেন, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত চোর, যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। সাহাবে কারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার চুরি করে কেমনে? দুনিয়ার মধ্যে কত ধরনের চোরের কথা শুনেছি, চাউল চোর, ডাউল চোর, রড চোর, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, কিন্তু নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে? আল্লাহর হাবিব বলেন, লা ইউতিম্মু রুকুআহু ওয়া সুজুদাহু, যে ব্যক্তি নামাজে দণ্ডায়মান হওয়ার পর নামাজের মধ্যে রুকু সেজদা সুন্দর করে পরিপূর্ণভাবে আদায় করে না। যে ব্যক্তি সালাতের মধ্যে রুকু সেজদা সুন্দর করে আদায় করে না, পরিপূর্ণভাবে আদায় করে না, নবী আলাইহিস সালাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সেজদার মধ্যে রুকুর মধ্যে যখন যায়, পিঠ আর কোমর আর এই মেরুদণ্ড মাঝামাঝি সোজা সোজা রাখে না, না ইস্তিবুহু, তার ওই পিঠ আর কোমর মাথা যদি বরাবর না থাকে, সোজা না থাকে, তাহলে সে নামাজের মধ্যে চুরি করলো। চিন্তা করেন, আমাদের মাঝে ম্যাক্সিমাম অনেক মুসলমান আছে, অনেক মুসল্লি আছে, নামাজ পড়ে তো পড়ে মাগার, নামাজের সৌন্দর্যতা রক্ষা করে চলে না, রুকু ঠিকভাবে আদায় হয় না, সেজদা ঠিকভাবে আদায় হয় না, সেজদা যখন যায় মুরুগের মতো ঠুকুর মারে। কিসের মতো বলেন?
এটা আমার কথা না, হাদিসের কথা। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, নাহানি খালিলি আন সালাস, আমার প্রিয়তম নবী আমাকে নমাজের মধ্যে 3টি কাজ করতে বারণ করেছেন। খুব ভালো করে শুনেন, আল্লাহর হাবিব আমাকে নমাজের মধ্যে 3টি কাজ করতে বারণ করেছেন। 1 নম্বর বারণ হচ্ছে, আল্লাহর নবী আলাইহিস সালাম আমাকে বলেছেন, যখন তুমি নমাজ পড়বা, সালাত আদায় করবা, সেজদা যখন দিবা, আন করা না করা মুরুগের মতো ঠুকুর দিও না। মুরুগের ঠুকুর বোঝেন? মুরুগের ঠুকুরের যেমন স্থায়িত্ব নাই, তোমার সেজদার স্থায়িত্ব যেন এমন না হয়। বুঝতে পেরেছেন? মুরগিকে খাবার দিয়ে দেখবেন, মুরগের স্বভাব হলো, দেখবেন 1 লোকমা একটা চাউলের দানা খাবে, আবার মাথা উত্তোলন করবে, একটা চাউলের দানা খাবে, আবার মাটি জমিনের মধ্যে নামাবে, আবার একটা চাউল নিবে, মাথা উত্তোলন করবে। দেখছেন নি আপনারা? না এলে মুরগরা খাবার দিয়ে দেখবেন। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারিকে 3টা বস্তু সালাতের মধ্যে করতে বারণ করেছেন। 1 নম্বর, যখন তুমি সেজদা করবা, মুরগের মতো ঠুকুর দিয়ে সেজদা করো না। সেজদা যখন করবা, ইতমিনানের সাথে সেজদা করবা, সুন্দর করে তুমি সেজদা আদায় করো। 2 নম্বর, নমাজের মধ্যে যখন বসবা, কুকুরের মতো বইসো না। 3 নম্বর, সেজদার মধ্যে যখন যাইবা, তোমার হাত পা বিছিয়ে শেয়ালের মতো বইসো না। অনেকে দেখবেন সেজদা যখন করে, এই যে 2 বাহু, এই কুড়ো একেবারে জমিনের সাথে মিশাইয়া দেয়। আবার অনেক সময় দেখবেন এই হাঁটুর সাথে এইরকম লাগাই দেয়, আছে না নাই? হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহর হাবিব হযরতে আবু নবী গোটা উম্মতকে জানিয়ে দিয়েছেন, নামাজের মধ্যে এই কাজগুলো করা যাবে না। এই যে আমরা নামাজের মধ্যে তাড়াহুড়া করি, সালাতের মধ্যে তাড়াহুড়া করা, মূলত এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। কিসের স্বভাব বলেন? মুনাফিকদের বৈশিষ্ট্য। আপনারা কষ্ট পায় না, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আমার মতো হুজুররা, বক্তারা, খতিবরা বলতে বাধ্য, কারণ জাতি যতক্ষণ পর্যন্ত নামাজ না শুধরাবে, সঠিক পন্থায় যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে, হাজার সালাত আদায় করলো, সালাত আমাকে আপনাকে অন্যায় গর্হিত কাজ থেকে বাধা প্রদান করবে না। ঠিক কিনা বলুন? আগে নামাজটা ঠিক করেন। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হাসর ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, কবরের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইমানের পর যেই জিনিসটা আমরা বারংবার করি, টোটাল 24 ঘন্টার মধ্যে 4 আওয়ারের মধ্যে আমরা 24 আওয়ারের মধ্যে 5 বেলা সালাত আদায় করি। অন্য কোনো ইবাদত এত ঘন ঘন বারবার আদায় করা লাগে না। এই নামাজটা যদি সঠিকভাবে পড়তে না পারি, এই নামাজ যদি পড়ে যদি কোনো লাভ না হয়, এই নামাজ যদি কিয়ামতের দিন আমার আপনার পক্ষে দলিল প্রমাণ না হয়, তাহলে শুধুমাত্র ওই ট্র্যাডিশন, প্রথাগত সামাজিকতা রক্ষা করার নামাজ পড়ে দ্বারা 5 পয়সার কোনো মূল্য নাই। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজরিন, এজন্য আপনারা কষ্ট নেবেন না যে হুজুরে হাট করে বলে না, নামাজের মধ্যে তাড়াহুড়া করাটা মুনাফিকদের নিদর্শন। প্রায় সময় মসজিদের মধ্যে দেখবেন এমন কিছু মুসল্লি আছে, ঢুকে খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে। এগুলো তো রাসূল থেকে আমরা শিখেছি, তাহলে আপনাদের কাছে আমরা কিভাবে বর্ণনা করতাম? হাদিসের গ্রন্থ খুলে দেখেন, খাল্লাদ ইবনে রাফে, হাদিসের একজন সাহাবীর নামটা মনে রাখেন। খাল্লাদ ইবনে রাফে নামক একজন গ্রামীণ সাহাবী। গ্রামের মানুষ সবসময় সহজ সরল হয়, ঠিক কিনা বলেন? বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে অনেক অঞ্চলের মানুষ খুব সহজ সরল, এদেরকে আমরা হাবা গোবা বলি, এটা বলবেন না, এরা সহজ সরল হয়। পৃথিবীর সব নবীগণ সহজ সরল ছিলেন, কিন্তু তারা অত্যন্ত তীক্ষ্ণ কূটনীতিক মেধা সম্পন্ন ছিলেন। নবীরা কোনো সময় বেওকুফ ছিলেন না, এই কথা বললে ইমান চলে যাবে। নবীদের বিন্দু পরিমাণ ত্রুটি বলার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর একজন সাহাবী, গ্রামীণ সাহাবী, সেই বেদুইন সাহাবী দূর থেকে এসেছে, মসজিদে নববীতে প্রবেশ করে তিনি সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। খাল্লাদ ইবনে রাফি নামক একজন গ্রামীণ সাহাবী, বেদুইন সাহাবী, মসজিদে নববীতে প্রবেশ করার পর তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর নবীজির কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবীজি সালামের উত্তর দিলেন, বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। কি বললেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এটা হাদিসের ইবারত, বানানো বক্তব্য না। নবীজি বললেন, যাও নামাজের মধ্যে যাও, আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়েছেন, ওরে এসে আবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ইরজি, যাও আবার সালাত আদায় করো, তোমার নামাজ পড়া হয়নি।
সাহাবী একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর হাবিবের সামনে এভাবে সালাত আদায় করেছেন। তিনবার সালাত আদায় করার পর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে উত্তম করে সুন্দর করে সালাত আদায় করতে জানি না, আপনি আমাকে সালাত শিখিয়ে দিন। নবী আলাইহিস সালাম তিনি সালাত শিখিয়ে দিলেন। নবী আলাইহিস সালাম তার সালাত আদায় শিখিয়ে দিলেন যে এভাবে নামাজ পড়বা, যখন নামাজে দাঁড়াইবা তাড়াহুড়া করবা না, ইতমিনের সাথে রুকু করো, রুকু থেকে যখন দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াও, এবং রুকু থেকে যখন সিজদা যাইবা সিজদায় গিয়ে সুন্দর করে সিজদা করো। দুই সিজদার মাঝখানে যখন বসবা একেবারে ইতমিনান প্রশান্তি চিত্তে বসে আবার তুমি দ্বিতীয় সিজদা করো, এরপর সুন্দর করে দাঁড়াও, এভাবে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কোনো মুসলমান যদি আমার আপনার সামনে নামাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি করে তাকে হার্ডভাবে বলা যাবে না, তাকে ঘৃণ্যতার সাথে বলা যাবে না, ধিক্কার দিয়ে বলা যাবে না, বেড়া মুসলমান হয়েছিস, বেড়া 60 বছর 70 বছর হয়েছিস, বেড়া নামাজ পড়তে পারো সাল্লাহ কোথাকার, এরকম শব্দ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। কথা কি বুঝতে পারতেছেন? সাহাবী বলেন, আল্লাহর নবী আমাকে এত সুন্দর করে নামাজ শিক্ষা দিয়েছেন, সারা জীবন আমার মনে ছিল, এরপর আর কোনোদিন আমি নামাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি করি নাই। এজন্য যদি আমার আপনার ভাই একজন মুসলমান, আমার আপনার যদি সমাজের একজন মানুষ, যে কেউ হোক না কেন, হতে পারে ভুলের দ্বারাই তো আমরা মানুষ, কারণ ইনসান শব্দের মূল মাদ্দা হলো নিসিয়ান, নিসিয়ান থেকে মানুষের মূল সৃষ্টি, ভুল থেকে সৃষ্টি। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ভুল করেছেন, আমরাও ভুল করতে পারি, কারণ নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদম প্রত্যেকে তারা ভুল ভ্রান্তি, তারা অপরাধী, তাদের দ্বারা ভুল হতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুলের মধ্যে ইসরার করা, দৃঢ়তার সাথে থাকা, লেগে থাকা, এটা অন্যায়। ভুল যদি সংশোধন না করেন সেটা হলো অন্যায়, ভুল হওয়ার পর ভুল সংশোধন করে এটা হলো নবীর আদর্শ সিরাত। এজন্য নামাজের মধ্যে ভুল হলে সুন্দর করে সংশোধন করে দিবেন, বুঝাইয়া বলবেন, প্রয়োজন বোধে প্র্যাকটিক্যাল তাকে দেখাইবেন। এজন্য নবী আলাইহিস সালাম বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখেছো আমাকে দেখে দেখে তোমরা সালাত আদায় করো। এখন বলেন, আমরা কি নবীর যুগ পেয়েছি? কথা বলেন, নবীর যুগ পেয়েছি? রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়েছেন সেটা কি আমরা দেখেছি? রাসূলুল্লাহর নামাজ কে দেখেছেন বলেন? সাহাবে কারাম। সাহাবে কারামের নামাজ কে দেখেছেন? তাবিগণ দেখেছেন। তাবিদের নামাজ কে দেখেছেন? তাবিঈনগণ দেখেছেন। তাবিঈনের নামাজ কে দেখেছেন? আইমে মুস্তাহিদিনগণ। আইমে মুস্তাহিদিনের সালাত কে দেখেছেন? উলামে মুতাকাদ্দিমিনগণ দেখেছেন। উলামে মুতাকাদ্দিমিনদের সালাত দেখেছেন। বর্তমান প্রজন্মের উলামে কারাম, বর্তমান প্রজন্মের উলামে কারাম, আপনাদেরকে আমরা দেখি দেখি বলি, আল্লাহর নবী এভাবে নামাজ পড়েছেন, সাহাবে কারাম এভাবে নামাজ পড়েছেন, তাবিঈনগণ এভাবে নামাজ পড়েছেন, তাবিঈনগণ এভাবে নামাজ পড়েছেন, খুলাফায়ে রাশিদুনগণ এভাবে নামাজ পড়েছেন। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একজনের ভুল হলে শিখিয়ে দিতে হবে। বলছিলাম যে মুনাফিকদের নামাজ হলো তাড়াহুড়া করার নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তারা অন্য মানুষ হয়ে দাঁড়ায়, শিশুদের মতো হয়ে দাঁড়ায়। এমনভাবে দাঁড়ায় দেখবেন হাত ধরলে এক হাত পড়ে যায়, আছে না নাই বলেন? এভাবে হাত ধরছে দেখবেন হাত পড়ে যায়। নামাজের মধ্যে এরকম করে ঝুঁকে আবার ঘুমাই পড়ে, এমন করে, আছে না নাই বলেন? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের নামাজের অবস্থা কি? ইউরাউনান নাস, এরা লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, সালাতের মধ্যে তারা খুবই কম আল্লাহকে স্মরণ করতে পারে। ও মুসলমান, এ জাতীয় নামাজ আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ কোনো দাম নাই। আমার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এমন কতিপয় নামাজি আছে যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ সম্পর্কে তারা সম্পূর্ণ বেখবর, নামাজের সম্পর্কে তাদের কোনো তাকিদ থাকে না। এ জাতীয় নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা নাই। এজন্য বন্ধুরা আমার, নামাজে যখন দাঁড়াইবেন খুশু খুজু দৃঢ়তা স্থিরতা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইবেন। সাহাবে কারাম যেভাবে তীরের আঘাত খাওয়ার পরও তারা নড়াচড়া করেন নাই, মুখ করেন নাই, মশার কামড় আর মাছির কামড়
কিংবা বেমরুলে যদি কামড়ও দেয় তথাপি নামাজের মধ্যে মুখ করা যাবে না, ধাপাধাপি করা যাবে না, এদিক সেদিক করা যাবে না। অনেক সময় দেখবেন বাসার থেকে সুন্দর জামাটা পরিধান করে আসি, একেবারে নিটিং ফিটিং ইস্ত্রি করা জামা, সুতি জামা দেন না কেমনে দাঁড়ায় থাকে পিছনে। নামাজের মধ্যে যখন সেজদা যায় অনেক মুসল্লি দেখেন পিছন দিক দিয়ে পাঞ্জাবি দেবে টান্দা ধরে, আছে না? জোরে বলেন। কেন? সেজদার মধ্যে গেলে পায়ের নিচে পড়বো, আমার পিছনে পড়বে, জামার বাসটা নোংরা হয়ে যাবে, এ কারণে জামা টাইনা ধরে, আছে না নাই বলেন? সাহাবায়ে কেরাম এটা কখনো করতেন না, কখনো করতেন না। এই ত্যাগ যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি স্বীকার করতে না পারে তাহলে কিসের নামাজে হইলাম? এজন্য সাহাবায়ে কেরাম যেভাবে সালাত আদায় করেছেন খুশু খুজুর সাথে, সর্বোচ্চ খুশু খুজু অর্জন করার চেষ্টা আমাদেরকে করতে হবে। এখন প্রশ্ন হয় যে হুজুর খুশু খুজু তো হয় না, বর্তমান দুনিয়ার যে অবস্থা, সারাদিন মোবাইল টিপাটিপি করি, ফেসবুক দেখি, টেলিভিশন দেখি, ফুটবল বিশ্বকাপ দেখি, এটা খেলাধুলা দেখে তো নামাজের মধ্যে মন থাকে না। আমাদের অবস্থা এমন হয়েছে, এক বুজুর্গ ঘটনা বলছিল, এক ব্যবসায়ী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো করে নামাজ পড়ে। তিনি সারাক্ষণ সারাদিন ব্যবসা করার পর এশার নামাজ লোকাল এক মসজিদে নামাজ পড়ে। তার 4টা দোকান, ইমাম সাহেব প্রতিদিন সালাত আদায় করান, এশার নামাজ পড়ান ইমাম সাহেব। এশার নামাজ কয় রাকাত বলেন তো? এই জোরে বলেন কয় রাকাত? ওই হুজুর এমন প্রশ্ন করছেন, আরে এমন মুসল্লিও আছে এশার নামাজ কয় রাকাত? 1000 আছে না নাই বলেন তো? 4 রাকাত এশার নামাজ। ওই মুসল্লি প্রতিদিন এশার নামাজ সুন্দর করে পড়ে। একদিন ইমাম সাহেব হঠাৎ করে এশার নামাজের মধ্যে ভুল করে বসছে, 4 রাকাতের মধ্যে 3 রাকাত পড়াইছে, মুয়াজ্জিনও লোকমা দেয় নাই, মুয়াজ্জিনও ঘুমাইতেছে আর কি। মুসল্লি অনেকে আছে দেখবেন ইমাম সাহেব ভুল করলে এমন ঘুমা খবর থাকে না। 2 দিন পরে কয় হুজুর ওই দিন যে নামাজটা পড়াইছিলেন মনে হয় একটু ভুল টুল হয়েছে, আছে না নাই বলেন তো? মুসল্লি নামাজের মধ্যে খবর নাই, খবর থাকলেও ভয়ে বলে না, না জানি লুকমা দিলে আবার কি কয় না হুজুর এই আছে না রে, এমন ইমাম সাহেব কি আমার লুকমা দিলেন, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি এত জানি, এমন কথা বলে কি বলে না বলেন তো? তো যাই হোক, তো ইমাম সাহেব বলতেছে যে হুজুর ভাই আপনি কিভাবে বুঝলেন যে আমার ভুল হয়েছে? হুজুর প্রত্যেক দিন এশার নামাজের মধ্যে 4টা দোকানের হিসাব মিলাইতে পারি, কিন্তু আজকে তো 4টা দোকানের হিসাব মিলে নাই, এজন্য বুঝলাম 3টা দোকানের হিসাব মিলানোর পর আপনি সরাসরি সেজদা চলে গেছেন, তার মানে 3 রাকাত নামাজ পড়ছেন। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে মানে বলেন? আপনারা ভালো মানুষ, আপনাদের কথা বাদ দিলাম। এমন বহু মুসল্লি আছে নামাজের মধ্যে এসে দোকানের হিসাব মিলাই, নামাজের মধ্যে কই মেসি যে গোল্লা দিছি রে বাবা, 7 জনে কাটায় করে কেমনে দিছে, লাস্টে মেসি আর্জেন্টিনা কি খাইলো, এরম বড় গোল্লা লয়ে গেছে না, ঠিক কিনা বলেন? কি আবেগ অনুভূতি, এই রে বাঙালি বাঙালি রে বাঙালি, মেসি রে আবেগের ঠেলান, মেসি রে মেসি তার আব্বা লাগে, নাউজুবিল্লাহ কোন মেসি রে আব্বা বানায় আলাইছে। আর এদেশের কিছু কি বলতাম নামদারি মুসলমান নারীরা মেসি সম্পর্কে কি বলছে এগুলো মসজিদে বলা যায় না, এগুলো আদবের পরিপন্থী কাজ। আমাদের বাংলাদেশের মানুষ সাইরে আল্লাহ রে, ফুটবলে মেসির জন্য ভক্ত। আমি চিন্তা করি সাধারণ একটা মেসি, সাধারণ একজন খেলোয়াড়, তার জন্য যদি লক্ষ লক্ষ ভক্ত রাতের ঘুম হারাম করে সালাত মিস দিয়ে যদি সালাত দেখতে পায়, খেলা দেখতে পারে। আমাদের কথা বলি গাজীপুরের একটা ঐতিহ্যবাহী মাঠ, রাজবাড়ী মাঠের মধ্যে বিশাল বড় স্ক্রিনের মধ্যে খেলা দেখার জন্য কম পক্ষে নাকি 50,000 লোক সমবেত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান চিন্তা করেন, ওই আর্জেন্টিনার খেলা দেখার জন্য, মেসির খেলা দেখার জন্য 50,000 লোক রাতের ঘুম হারাম করে, মানুষের ঘুম নষ্ট করে, ফজরের সালাতকে বরবাদ করে যারা খেলা দেখেছে, এদের দ্বারা যাই বলেন আখেরাত আর পরকালের জীবন সুন্দর হওয়ার আশা করা যায় না, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, বলছিলাম এই মেসির যদি এই ভক্ত হয়, শেষ জামানায় দাজ্জালের কথাই এসেছে হাদিসের মধ্যে, দাজ্জাল যখন আসবে দাজ্জালের কাছে কি থাকবে জানেন? জান্নাত আর জাহান্নাম। দাজ্জালের কাছে জান্নাত জাহান্নাম থাকবে এবং তার কাছে থাকবে পাহাড় সম পরিমাণ রুটির স্তূপ। হাদিসের বর্ণনা, কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করলে ডিটেইলি আলোচনা করবো ইনশাআল্লাহ। বিশাল বড় পাহাড় সম পরিমাণ রুটি থাকবে। এই যে কুরবানির সময় গরুর গোশত খান, এর চেয়ে সুস্বাদু গরুর গোশত থাকবে, সুপ্রিয় পানি থাকবে। এগুলো দেখিয়া পাবলিক যে কি পরিমাণ ভক্ত হইব, ইমান হারা হবে, তারা যে মৃত্যুবরণ করবে বেঈমান অবস্থায়, সেই হাদিসগুলো বুঝি বর্তমান 2026 সালে তথাকথিত আর্জেন্টিনা মেসির ভক্তরে দেখে, ঠিক কিনা বলে? নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের অবস্থা হয়েছে এমন। মুসলমান, এই জন্য বলতেছি নামাজের মধ্যে খুশু খুজু কেমনে হবে? বলেন যে দুনিয়ার সব ব্যস্ততা হুজুর নামাজের মধ্যে দাঁড়াইলে আসে।
আল্লাহর হাবিব নমাজের মধ্যে খুশু খুজু কেমনে আসবে এটা সিস্টেম শিক্ষা দিয়েছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন সাহাবী নবীর দরবারে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সংক্ষিপ্ত উপদেশ দান করুন, পরিপূর্ণ সংক্ষিপ্ত একটা উপদেশ দান করুন। নবীজি বললেন, ইদা কুনতা ফি সলাতিক ফাসাল্লি সালাতাম মুআদ্দা, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা এমনভাবে দাঁড়াও যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। ও মুসলমান, একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যদি রাত 12টা 1 মিনিটে ফাঁসি কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ফাঁসি কার্যকর করার আগে সাধারণত জেলার প্রধান কিংবা জেলা প্রশাসক তাকে বলে, তোমাকে 2 ঘন্টা কি বলে 10 মিনিট সময় দেওয়া হলো, 5 মিনিট সময় দেওয়া হলো, এই 5 মিনিট তুমি নামাজ আদায় করো, সালাত আদায় করো। বলুন তো, যেই লোকটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, ফাঁসি কাষ্টের আসামি, সে শেষ জীবনের যে সালাত আদায় করবে, জীবনের অন্যান্য নামাজের চাইতে 1000 কোটি গুণ বেশি তার জীবনের শেষ নামাজটা সুন্দর হবে। ঠিক কিনা বলেন? সুন্দর হবে, কারণ জানে এই তো ঈদের নামাজ শেষ, এরপরে আমার জুলাইবে, এরপর আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। নবী বলেছেন, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও তখন এমন একটা ফিলিংস, চিন্তা চেতনা তুমি নিয়ে দাঁড়াও যেন এটি আমার জীবনের শেষ সালাত। এভাবে যদি আমরা সালাত আদায় করি 100% আমার আপনার নামাজের মধ্যে খুশু খুজু বিনয় নম্রতা আসবেই আসবে। নবী আলাইহিস সালামের সাহাবে কেরামের আদত ছিল, যখন তারা সালাতের মধ্যে দাঁড়াইতেন, কান্না আলা রুসিহিমুত তুয়র, এমনভাবে দাঁড়াইতেন যেন তাদের মাথার উপর পাখি বসা আছে। সুবহানাল্লাহ। মাথার মধ্যে যদি পাখি বসে, মাথা যদি নাড়াচাড়া করেন, পাখি কি থাকবে না, উড়ে চলে যাবে? বলেন, উড়ে চলে যাবে। ঠিক নামাজের মধ্যে সাহাবে কেরাম এমনভাবে দাঁড়াইতেন, বিন্দু পরিমাণ নাড়াচাড়া করতেন না, যেন তাদের মাথার উপর পাখি বসা আছে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ শাবালি থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, নামাজের মধ্যে খুশু খুজু কেমনে অর্জন করবা? তিনি বলেছেন, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, এই চিন্তা ফিলিংস তোমার অন্তরের মধ্যে আনবা যেন আমার মাথার উপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, আমার ডান পাশে জান্নাত, বাম পাশে জান্নাত, আমার পাশে পুলসিরাতের উপর, যে কোন সময় আমি পুলসিরাতের উপর থেকে আমি নিচে জাহান্নামের আগুনে পড়ে যেতে পারি। এই চিন্তা চেতনা নিয়ে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, 100% তার নামাজের মধ্যে খুশু খুজু দৃঢ়তা স্থিরতা বিনয় নম্রতা এসে যাবে। ও মুসলমান, আজকে আমাদের মসজিদগুলো উন্মুক্ত, সিজদার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব ডাকছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সালাতের জন্য দুনিয়ার মধ্যে বারবার বারংবার আহ্বান করা হচ্ছে, কিন্তু আমরা মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া না দিয়ে দোকানপাটে, হাটে বাজারে, গল্প গুজবে, খুশ গল্পে, আমোদ প্রমোদের মধ্যে লিপ্ত আছি। আছে কিনা বলেন? মুসলমান, মসজিদগুলো উন্মুক্ত, মসজিদে আসতে টাকা লাগে না, অর্থ খরচ করতে হয় না। হ্যাঁ, যদিও আপনাদের এই মসজিদ নির্মাণাধীন, প্রায় মসজিদের কমিটির পক্ষ থেকে আমরা কিছু কালেকশন আল্লাহর ঘরের স্বার্থের জন্য আমরা করি, কিন্তু এগুলো হয় আপনাদের নেকি কল্যাণের জন্য। আল্লাহর ঘর 24 ঘন্টা ওপেন থাকার পরও দেখবেন লোক পাওয়া যায় না। আর দেখবেন কিছু কিছু গুনার জায়গা, সেখানে যাইতে গেলে, এন্ট্রি নিতে গেলে আপনার টাকা খরচ করা লাগে। ঠিক কিনা বলেন? টাকা খরচ করেও দেখবেন গুনাহ মানুষ করে, আর নেকি যেখানে পাওয়া যায় সেই ঘর উন্মুক্ত থাকার পরও সেই ঘরের মধ্যে মুসলমান আসতে চায় না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কপাল পোড়া মুসলমানের বৈশিষ্ট্য। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন, যেদিন আল্লাহ পাকের কুদরতি গোছা যখন উন্মুক্ত করে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে তো আমরা আল্লাহর কদম মুবারকে সরাসরি সিজদা দেই নাই, দিয়েছি বলে দেই নাই। সেদিন আল্লাহ পাক তিনি তার কুদরতি পাটা উন্মোচন করে বলবেন, এভাবে পা বাড়িয়ে দিয়ে বলবেন, ও গোলাম, আজকে আমার পায়ে তুমি কুদরতি সেজদা করো। আল্লাহ বলবেন, গোলাম একটা সেজদা দে, সেজদা যদি দিতে পারো তোকে জান্নাত আমি বিনা হিসেবে দিয়ে দেব। সেজদা কেমনে, কারা দিবে?
আল্লাহ তো নিজে বলে দিয়েছেন ফালা ইয়াস্তাতিউন, সেদিন তারা সেজদা দিতে সক্ষম হবে না, সক্ষম হবে না। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, দুনিয়ার মধ্যে যারা মুয়াজ্জিনের আজান শোনার পর নামাজ পড়ে নাই, কিংবা যারা নামাজ পড়েছে শুধুমাত্র লৌকিকতার জন্য, সামাজিক প্রথা রক্ষা করার জন্য, ট্র্যাডিশনগত প্রথা রক্ষা করার জন্য যারা সালাত আদায় করেছে, সেদিন তারা আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম তুমি সেজদা দাও। ওই বান্দা যখন সেজদা দিতে যাবে তখন তার ওই পিঠটা, সেজদার জায়গাটা পুরোপুরি তক্তার মতো শক্ত হয়ে যাবে, সেজদা দিতে গেলে সে পড়ে যাবে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, আমার এই গোলামকে তোমরা অধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বলবেন, কি বলবেন, সেদিনকার অবস্থা কি হবে? খাশিয়াতান আবসারুহুম, সেদিন মানুষের দৃষ্টি হবে অবনমন। তারহাকুহুম যিল্লাহ, তুমি তাদেরকে দেখবে লাঞ্ছন অবস্থায়, অপমানিত অবস্থায়, ঘৃণা লজ্জা তাদেরকে বেষ্টন করে রাখবে। আল্লাহ বলবেন, ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতের জন্য আহ্বান করা হয়েছিল, তখন তুমি ওহুম সালিমুন, সুস্থ ছিলে, নিরাপদ ছিলে, শারীরিকভাবে ফিজিক্যালিভাবে সম্পূর্ণ তুমি ফিট থাকার পরও সালাত আদায় করো নাই। আজকে তুমি শত চেষ্টা করার পর বান্দা সেজদা দিতে পারবা না, এই জন্য তোমার পরিণাম হলো জাহান্নাম। ও যুবক বন্ধু, ও তরুণ, ও বৃদ্ধ বাবা, এলাকার পর্দার আলের মা ও বোন, আপনারা দুনিয়ার ব্যস্ততার কথা বলেন যে বাচ্চা আছে, আমার বেবি দুধ পান করে, আমার এই বেবি বারবার প্রস্রাব করে, এই সমস্ত উজর দিয়ে নামাজ সালাতকে তরক করার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? আমরা এখন একটু বৃষ্টি বললে কই বৃষ্টির জন্য হুজুর নামাজে আইতে পারি না, বৃষ্টি বললে মসজিদে মুসল্লি কই মজা, বৃষ্টি বললে নামাজে আসতে পারে না, মাগার বৃষ্টি বললে তো আর্জেন্টিনার খেলা দেখার জন্য ছাতা মাথায় দিয়ে খেলা দেখতে পারে, আছে না? বলেন, একটু অন্ধকারে লেখো হুজুর এত অন্ধকার কেমনে মসজিদে আসে? অথচ নবী বলেছেন, যারা অন্ধকারের মধ্যে মসজিদের মধ্যে পা ফেলে, যারা বেশি বেশি মসজিদে আগমন করে, কষ্ট করে করে যারা অজু করে, এদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। আপনার অসুস্থতা, রোগ আছে, দুনিয়ার সব কাজ করতে পারেন, কেন আপনি নামাজ পড়তে পারবেন না? আল্লাহর ঘর উন্মুক্ত, হায়াতের জীবন থাকাকালীন সময়টুকুন গুরুত্ব দিয়ে কাজ করুন। মৃত্যু যখন এসে যাবে ভাই, হাজার চেষ্টা সাধনা করেও নেক আমল করার কোনো সুযোগ থাকবে নাকি? এই যে আমাদের এলাকার সাজু মিয়া সাহেব মরহুম, গতকালকেও ভালো ছিলেন, সুস্থ ছিলেন, পরিবারের সাথে ভালো ছিলেন, হঠাৎ করে বুকে পেন, হসপিটালে নেওয়া হলো, ওই শহীদ তাজউদ্দিন মেডিকেল পপুলারে নেওয়া হলো, রাখে নাই, তারপরে ওই ঢাকা নিয়ে গিয়েছে। তার সন্তানগণ শত চেষ্টা করার পর, উনি হাজার চেষ্টা করার পর বাঁচতে পারে নাই, সুস্থ হয়ে আসতে পারে নাই, এসেছেন তিনি লাশ হয়ে, ডেড বডি হয়ে। আজকে জুমার আগে ওনার কাফন হলো, জানাজা হলো, দাফন কাজ সম্পন্ন হলো। বলুন তো, উনি যে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পর কি নিয়ে গেছে? ধন সম্পদ, বাড়ি গাড়ি, পরিবার কিছু নিয়ে যেতে পেরেছে? বলেন তো, পেরেছে? কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। গিয়েছে শুধুমাত্র 3 টুকরো কাপড়, আর নিয়েছে মাত্র 3.5 ফিট জায়গা। এই জায়গা ছাড়া আর কিছু আমার আপনার সাথে যাবে না বন্ধুরা আমার। এজন্য সালাত আমার আপনার সাথে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, দাফন করা হয়, দাফন করার পর মুমিন ব্যক্তি যে দুনিয়ার মধ্যে কষ্ট করে করে নেক আমল করেছি, এই নেক আমলগুলো কবরের মধ্যে আমার আপনার জন্য প্রোটেক্ট হিসাবে সুরক্ষা বুজ্জ তৈরি করে আমাকে আপনাকে ফেরেশতাদের প্রশ্ন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ করে বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই নামাজ আমার আপনার মাথার দিক থেকে, কোন দিক থেকে বলেন? সালাত আমার আপনার মাথার দিক থেকে, আমার আপনার রোজা ডান দিক থেকে। দুনিয়ার মধ্যে যারা সম্পদের জাকাত প্রদান করেছে, জাকাত বাম দিক থেকে। দুনিয়ার মধ্যে যারা মসজিদের মধ্যে, আপনারা মনে করেন হুজুরে খালি প্রতি সপ্তাহ দানের কথা কয়, আগের ইমাম খতিবরাও বলে গেছে। এই যে দান কেন করেন? দান তো ব্যক্তিগত লাভের জন্য করছেন, এই লাভ আমাকে দিবেন না, এর পরিণাম, এর শুভ পরিণাম পাবেন। রাসূলের হাদিস অনুযায়ী রাসূল বলেছেন, কাল কিয়ামতের কঠিন দিন ওই দান সাদাকা আমার আপনার পায়ের দিক থেকে এসে আমাকে আপনাকে ফেরেশতাদের থেকে সুরক্ষা প্রদান করবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে এটা একটা এভিডেন্স, এটা প্রমাণ, এটা হুজ্জত, এটা দলিল
দুনিয়ার মধ্যে যে আপনি দানকারী ছিলেন, সম্পদের যে দান করেছেন, এটা কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই দান আমার আপনার পক্ষ হয়ে কথা বলবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ কিছুই যাবে না, শুধু যাবে একমাত্র নেক আমল, শুধু যাবে সালাত, শুধু যাবে জনহিতকর কাজ, জনকল্যাণকর কাজ, দান সদাকা, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। এক মুসলমান বিপদে পড়লে তার পাশে যে আপনি দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন, এগুলো আমার আপনার সাথে কাল কিয়ামতের ময়দানে কবরস্থ করার পর কবরের সঙ্গী হয়ে থাকবে। সুবহানাল্লাহ।